হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য লাহিরিও। আমি স্বস্তিকা আর আমার বোন স্বাগতা। ও গেছে বাজার, অবভিয়াসলি ও গেছে বাজার, বাজার হাট করতে। বাজার তো সবাই বাজার করতেই যায়, ঠিক কথা। তো ও গেছে বাজার। আর আমার আজকে একটা ইন্টারেস্টিং খবর আছে, মানে তোমাদের কাছে ইন্টারেস্টিং নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে একটা ইন্টারেস্টিং খবর আছে যে আমি আজকে সকাল 7টায় ঘুম থেকে উঠে গেছি। মানে ভাবা যায় না, যে মেয়ে সকাল 9টা 9:30টার আগে ঘুম থেকে ওঠে না, সে আজকে সকাল 7টায় ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে গেছি কিন্তু বিছানা ছাইনি, উঠে আমি শুয়েছিলাম, ঠিক আছে, কিন্তু আমি উঠে গেছি। আমি তো ঘুম থেকেই উঠে মোটামুটি 9টা 9:30। তো আজকে আমি 7টায় ঘুম থেকে উঠে গেছি। খুব মজার ব্যাপার লাগছে এটা আমার। তো হুম, এটাই একটা ইন্টারেস্টিং জিনিস হয়ে গেছে আজ আমার সাথে। আমি নিজেই দেখে অবাক যে আজকে কটা বাজে। মানে আমি ঘুম থেকে উঠে ফোনটা অন করেছি, দেখি কটা বাজে, 7টা 5। মানে আমি এরকম উঠি না, খুব কম। তার মানে বুঝতেই পারলাম আই ক্যান বোথ। আমি সকাল 7টায় উঠতে পারি, আমি সকাল 9:30টায় উঠতে পারি, আবার প্রয়োজন পড়লে সকাল 11টাতে ঘুম থেকে উঠতে পারি। এটা হচ্ছে আমি। তা আজকে তারিখ হচ্ছে 20 তারিখ। আজকে 20 মার্চ, আজকে 20 তারিখ। আজকের কি কাজ? আজকের কাজ আছে শ্যুট করা। এখন আমাদের মেন কাজ হচ্ছে শ্যুট করা। শ্যুট করা, তোমাদের এন্টারটেন করা, নিজেদের গ্রো করা এখন আমাদের মেন কাজ। তো আজকে আছে শ্যুট, কিছু আমরা প্ল্যানিং করেছি, আজ আছে শ্যুট করা। ও ওটা তো এক্সিকিউট করবই। সঙ্গে আমাদের ঘরের যা কাজ আছে ঘরের কাজগুলোও করে নেবো। ঘরের কাজগুলো করে নেওয়ার পর আমার একটুখানি পার্সোনাল কাজ আছে, দেখাবো কী পার্সোনাল কাজ আছে। তো পার্সোনাল কাজটা কমপ্লিট করে নেবো। কমপ্লিট করে তারপরে শ্যুটের ব্যবস্থা। তারপরে না, শ্যুট করতে করতে আমাদের দুপুর হয়ে যাবে, কারণ সব কিছু কাজ বাজ করে শ্যুট করতে করতে আমাদের দুপুর হয়ে যাবে। তো দুপুরবেলা শ্যুটের কাজ করব। এখন আলটিমেটলি কোনো কাজ, কাজ বলতে হ্যাঁ ঘরের কাজগুলো আছে আমার, তো ঘরের কাজগুলো করে নিই। আর ততক্ষণে আমার ঘরের কাজগুলো করতে করতে আমার বোনও চলে আসবে বাজার থেকে। তো তারপর তারপর দেখা হচ্ছে, ঠিক আছে? স্টে টিউন, বাই। এলেন? বাবা গরম লাগছে এখন কত বাজার করেছিস ভাই? মাছ, সরি বাজার তো করতেই হ্যাঁ, হবে। মাছ এগুলো বাজার তো করতেই হবে। বাপরে, 2 থলি! তুই আমি বাজারে যাই, মাঝে মাঝে যাই বল। বাজার সপ্তাহে 2 দিন যাস না? সপ্তাহে 2 দিন মতো তো বাজার করে আসতে হবে। হ্যাঁ, সেই একদম ঠিক। ভালো হয়েছে, ঠিক আছে। তাহলে এখন এসে গেছে আমার পার্সেল। আমি যুব সাথীর টাকা পেয়ে সব কিনে নিয়েছি। মেকআপ কিট কিনেছি, এটা হচ্ছে জিন্স, জিন্স কিনেছি। মানে আমি শুধু টাকা পাওয়ার অপেক্ষায় ছিলাম कि कबे हमारा पैसा ढुकेगा और हम ये खरीदेगा। তো এখন আমি আনবক্সিং করি, দেখি কেমন কি এসছে না এসছে। দুটো কালার অর্ডার দিয়েছিলাম, একটা এটা মেরুন কালারের। ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে? কাকে, তোকে না সিএকে জিন্সকে? কালার জিন্স না, এটা কার্গো। তো একটা মেরুন কালারের, আমার ফেভারিট কালার মেরুন আর পার্পল, আমার ফেভারিট। এই কালারের একটা অর্ডার দিয়েছিলাম। আর একটা অ্যাজ ইউজুয়াল কালো ব্ল্যাক, ব্ল্যাক কালারের একটা কার্গো অর্ডার দিয়েছিলাম। এই ব্ল্যাক কালারের একটা কার্গো আমার কাছে অলরেডি আছে, কিন্তু আমি আবার ব্ল্যাক কালারেরই কার্গো অর্ডার দিয়েছিলাম। এই যে আমার তো ভালোই লাগলো। কিন্তু কাপড়টা খুবই পাতলা। দামও এরকম। দাম কি? তো তো 400 টাকায় দুটো নিয়ে এসছিস। আমি গড়িয়াহাটেও 150 টাকায় একটা নিই। এইটা হচ্ছে আমার প্যান্ট, ওকে।
ও ফোন এখন আর ফ্লিপকার্টের কেউ আমাদেরকে ফোন করে না, ডাইরেক্ট বাড়িতে এসে বলে সবাই স্বস্তিকা আমাদের- স্বাগতা। হুম, সবাই আমাদেরকে চিনে গেছে, যেন মনে হচ্ছে আমরা মাল্টি ট্যালেন্টেড। অনেক কিছু চিনি তো, যেন সুইগি দাদা, ফ্লিপকার্ট দাদা, সুইগির দাদা আমাদেরকে চেনে, ফ্লিপকার্ট দাদা। ফ্লিপকার্ট দাদা আই থিঙ্ক সবাইকে মোটামুটি চিনেছে, হ্যাঁ, কিন্তু সুইগি আমাকে কোনোদিনও ফোন করে না। বাউ নাইস না? তুই আমাকে তখন কখন থেকে দেখাচ্ছিস? এখন থেকে। থাকবো। আমাদের রান্না করতে ইচ্ছে করছিল না, এই জন্য আমরা অর্ডার দিচ্ছি কুলচা আর ভেজ মাঞ্চুরিয়ান। আমার খুব ইচ্ছা ছিল যে আড্ডাখানা থেকে অর্ডার করা, কারণ আমি অনেক শুনেছি কি যে এখানে আড্ডাখানাতে নাম হয়েছে। এমনিতে আমি ফুডি লাভার তো, আর তো আমি খুব এসব এস্থেটিক। হ্যাঁ অ্যাস্থেটিক কিনা জানি না, আমি কোনো যাইনি ওখানে, কিন্তু আমি শুনেছি কি যে ওইখানে খাবার দাবার বেশ ভালো, তো খুব ভালো। তো যদি ওখান থেকে অর্ডার, কিন্তু আমি যতক্ষণে অর্ডার দিই ততক্ষণে দোকানটাই খোলেনি। তারপর দোকানটা পরে দেখলাম খুলেছে, একটু খারাপ লাগছে, কিন্তু ঠিক আছে পরের বার নেক্সট টাইম। এমনি আমি একটু ফুড লাভার তো, আমি একটু মানে এক্সপিরিয়েন্স করতে ভালোবাসি। এক্সপ্লোর করতে। এক্সপিরিয়েন্স, হ্যাঁ সব কিছু দোকানে এক্সপিরিয়েন্স করতে ভালোবাসি, হ্যাঁ এক্সপ্লোর করতে ভালোবাসি, ঠিকই বলেছি, দুটোই করতে ভালোবাসি। খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা আজকে লাঞ্চটা হেভি করেছি, খাওয়া দাওয়া কমপ্লিট। এইবার আমাদের স্ক্রিপ্ট লেখা হচ্ছে, মানে বলে না মরণকালে আমাদের হরির নাম সারাদিন পেরিয়ে গেল। আমার কিছু কাজ আছে, নিজস্ব পার্সোনাল কিছু কাজ আছে, ওই কাজগুলো আমি সাইডে রেখে মানে মরণকালে হরির নাম নিচ্ছি আমরা। এখন আমরা স্ক্রিপ্ট লিখতে বসেছি, এখন আমরা স্ক্রিপ্ট ভাবছি যে ভিডিও বানাবো, কি ভিডিও বানাবো, কীরকম ভিডিও বানাবো, কীভাবে সাজবো না সাজবো, এখন আমাদের মাথার মধ্যে ঘুরছে। সারাদিনটা বেরিয়ে গেল, এদিকে আজকে কিন্তু আমাদের মানে আমার যা নিত্যদিনের কাজ থাকে ওই কাজই রয়েছে। আজ আমার বোন কিন্তু তাও ছুটিতে ছিল, তো আমার বোন ভাবলো যে না আজকে আমি ছুটি পেয়েছি, তো আমি নিজে ল্যাদ খেয়ে একটু সময়টা কাটিয়ে নিই। ও এরকম সুযোগ পায় না, ও অনেক দিন পর এরকম সুযোগ পেয়েছে, তো করছে। তো এখনও স্ক্রিপ্ট লিখছে, কারণ এইসব ট্যালেন্ট ওর মধ্যেই আছে। এখনও স্ক্রিপ্ট লিখছে, এখনও ভাবছে কিভাবে কি এক্সিকিউট করবে না করবে, তারপরে আমরা ভিডিও বানাবো। আর এই যে ইনি কি গো, আমি স্ক্রিপ্ট ভাবছি আর কিভাবে শুরু করা যায় সেটাই চিন্তা করছি। হ্যাঁ কন্টেন্ট যদি বানাতে হয় তো এটা পরিষ্কার রাখতে হবে, আর আমাদের বরাবরই পরিষ্কার, আমার মতো তো নই। তো আমাকে একটু ভাবতে হচ্ছে খুব, যাতে যতটা হাসি করা যায়। বরাবরই আমি মজাকি পারসন, আমি ফানিয়েস্ট পারসন, আমি সবাইকে হাসাতে ভালোবাসি। নিজেও হাসতে ভালোবাসি। হ্যাঁ নিজেও হাসতে ভালোবাসি, মাঝে মাঝে স্ট্রিক্টও হয়ে যাই। আমি স্ট্রিক্টও, আমি ফানিও, আমি অল ইন ওয়ান। আমি সবাই আমাকে ভালোবাসে, কেউ কেউ বদনামও করে, আবার বদনামটা বেশি করে আর কি, কেউ তো করেই। চলো দেখা যাক কি হয়, কি করা যায় বুঝতে পারছি না। শুট গোয়িং অন। যতগুলো শুট বাকি, এখনো অনেক শুট বাকি, সবে শুরু করলাম। পার্ট হলো। এখনো অনেকটা বাকি, কিন্তু দেখতে ভুলবে না। দেখবে, মানে এই ভিডিওটা পোস্ট করার আগে এই ভিডিওটা পোস্ট হবে, যেটা আমরা শুট করছি সেই ভিডিওটা পোস্ট হবে, তো দেখতে ভুলবে না। ওকে চলো শুট কমপ্লিট করে তারপর আবার দেখা হচ্ছে। শুট কমপ্লিট, খুব ভালো শুট হয়েছে, খুবই ভালো শুট হয়েছে। মানে আশা করছি তোমাদের দেখে খুবই ভালো লাগবে, খুবই, মানে আমরা নিজেরাই ভাবতে পারি যে এত ভালো শ্যুটটা হবে। আমার খুব ভালো লেগেছে, ভালো লেগেছে, মানে খুবই ভালো লেগেছে। তো আশা করছি তোমরা দেখবে, তোমাদের ভালো লাগবে, সত্যি ভালো লাগবে, দেখবে একবার, খুব ভালো লাগবে। আর এটাই, খুব ভালো লাগবে, সত্যি খুব ভালো লাগবে। কেমন লাগলো শুনু শ্যুট করে? এক্সহস্টেড লাগলো, তবুও আমি আপনাদের জন্যই করছি, তোমাদের জন্যই করছি, সবার জন্য করছি, যাতে তোমরাও দেখো, আনন্দ পাও ভিডিওটা দেখি, ভালো লাগবে। আর আশা করছি ভালো হবে, তাই নাকি? ভালো হবে। ঠিক আছে, টাকা একবার বাই কর। বাই বাই। এখন বাজে রাত্রির 10:30। শ্যুট করে আসার পর কোনো ভিডিও নিইনি, কোনো ভিডিও ক্লিপ নিইনি, কারণ মন মেজাজ খুবই খারাপ, খুব বলতে অত্যন্ত খারাপ। কেন খারাপ সেটা পার্সোনালি থাক। তো আমার যে পার্সোনাল কাজগুলো ছিল সেই কাজগুলো করে নিয়েছি। এখন খাওয়া দাওয়াও করা হয়ে গেছে আমাদের সবার,
মা আমাদের দুই বোনের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন কাজ বলতে সেরকম কোনো কাজ নেই, শুধু ফোন ঘাটা কাজ। কারণ আজকে আমি অনেক দিন পর সারা সন্ধে ফোন ঘাটিনি, একটি মাত্র যে আমার মন খারাপ, আমার একটু একটু না বেশ ভালো মতো আমার মন টন খারাপ, কিন্তু ওই মন খারাপের মধ্যেই আমাকে কাজবাজ করতে হয়েছে, মানে আমার পার্সোনাল কাজবাজগুলো। এই যে কাজ খাতাম, আজকের মতো কাজ করে নিয়েছি, কিন্তু মানে নিজের কাজটুকু তো নিজে করেই নিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে 21 তারিখ। কালকে স্টার্ট করেছিলাম আমি ব্লগিংটা, কিন্তু ব্লগিং না, ব্লগটা। তো যাই হোক, কালকে আর রাতে কন্টিনিউ করিনি, কারণ আমাদের দুই বোনেরই একটু মুড অফ ছিল, একটু না বেশ ভালোই মুড অফ ছিল, আর যার জন্য একদম করিনি, কোনো মানে কন্টিনিউ করিই নি, এত পরিমাণে দুই বোনের মুড অফ ছিল। তো যাই হোক, মুড অফ করে থাকলে তো হবে না, কাজ তো করতেই হবে। আর তাই জন্য সকাল থেকে শুরু করলাম, আবার কন্টিনিউ করছি। এখন বাজে ওই 11টা মতো, হ্যাঁ 11টা মতো বাজছে। উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি, এবার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করবো। তো আজ যেহেতু 21 তারিখ, 21শে মার্চ আমাদের একটা মন খারাপের দিন, মানে একটু বলতে খুবই মন খারাপের দিন আসলে। আবার আমাদের মন খারাপ নাও হওয়া উচিত, কিন্তু হ্যাঁ ছোটোবেলা থেকে যেহেতু দেখেছি যে আজকের দিনে মন খারাপ হয়ে যেয়ে থাকে, কারণ আজকে হচ্ছে আমার দাদুর মৃত্যুদিন। তো আমার বাবা বা আমার পিসিদের, আমার মা, আমি এদেরকে কন্টিনিউ দেখেছি যে এই দিনে খুব মন খারাপ করেই থাকতো, মানে মন খারাপ বলতে প্রচণ্ড মন খারাপ করে থাকতো। আমরা দেখিনি দাদুকে, আমাদের জন্মাবার 3 মাস আগে দাদু মারা গেছে, আমরা দেখিনি, কিন্তু হ্যাঁ আমরা দেখেছি এটাই যে এই 21শে মার্চ বাড়ির সবার মন খারাপ। অবভিয়াসলি মন খারাপ হওয়াটা স্বাভাবিক, তারা তাদের বাবাকে হারিয়েছে, মাথার স্বাদ হারিয়েছে, অবভিয়াসলি মন খারাপ হওয়াটা স্বাভাবিক। এবার যেহেতু ওদের মন খারাপ হতো, সেহেতু আমাদেরও মন খারাপ হতো যে না আমার তো দাদু মারা গেছে, সত্যি তো আমার তো দাদু নেই এখন আর। তো ওই মন খারাপ থেকেই বংশ পরম্পরায় চলে এসছে, এখনও আমাদের মন খারাপ হয় এই দিনে। তো আজকে একটা মানে কি বলবো ব্যাড ডে আমাদের লাইফে। তো এটাই, ঠিক আছে, জীবন তো চলবেই, জীবন তো আর থেমে থাকে না, জীবন তো চলবেই। তো এখন ঘরে কাজবাজগুলো করে নিয়ে তারপরে বাকি সব ইয়েগুলো করি, কাজবাজ। তা ঠিক আছে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আমি ব্রেকফাস্টটা আগে তাড়াতাড়ি করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। ওকে, বাই। কী করছিস? রান্না বান্না সেরে বসলাম, যাবো চান টান করতে হবে। কালকে আমাদের দুজনের মন খারাপ ছিল, খুবই মন খারাপ ছিল, যার জন্য আমরা ভিডিও কন্টিনিউ করিনি, এত পরিমাণে মন খারাপ ছিল। মানে আমরা এরকম হয় আমাদের যে এক একদিন এক একজনের মন খারাপ, কিন্তু একসাথে দুজনের মন খারাপ এরকম হয় না। কম হয়, কিন্তু কালকে রাতে কি আর করা যাবে, এটাই হিউম্যান নেচার, কখনো খুশি কখনো দুঃখ। কবি খুশি কবি গম, আমি হিন্দি ট্রান্সলেট করে দিলাম। চলো দেখা যাক, শুরু করতে হবে কাজবাজ। এখনো কাজবাজ বোঝায় কি করে না, এখনো কাজবাজ শেষ হয়নি, করতে হবে। ওয়াও নাইস। আমরা এখানে ভিডিও বানাচ্ছি, ওদিকে আমার মা। যাই হোক, এখানে আমরা ভিডিওটা শেষ করি, কারণ নিউ ভিডিও শুরু করতে। এখানে আমরা ভিডিওটা শেষ করছি। এই ভিডিওটা দেখবে, আবার আজ থেকে যে ভিডিও শুরু করছি ওটাও দেখবে। আমরা ইউনিক টাইপের ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, আমরা যদি কালকে রাতে শেষ করে দিতাম তাহলে হয়তো আজকে সকাল থেকে নিউ করে শুরু করতাম, কিন্তু আমরা কালকে মন খারাপের জন্য আর কন্টিনিউ করিনি, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ঠিক আছে, আজকের মতো এখানেই ইতি, বাই। আর বাইরে হ্যাঁ বাই বল, বাই। আজকের মতো এখানেই ইতি। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ওকে, বাই বাই।